হ্যালো বন্ধুরা, আপনারা সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ অনেক লেটে চলে এসছে এই ভিডিওটা, সেটা হচ্ছে হোলির ভিডিও। যদিও এই ভিডিওটা আমি শ্যুট করিনি, এটা আমার জামাইবাবু শ্যুট করেছিল। আমি হোলির জন্য ফোন নিয়ে নামতে পারিনি, কারণ চারিদিকে এত জল ছেটানো এত একদমই সম্ভব হয়নি। তো যেটুকু ক্লিপিংস আমি পেয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই দেখো আমার দিদির মেয়ে এসেছে আর আমার মেয়ে সব দাঁড়িয়ে আমরা এখানে হোলি খেলছি। সব রাস্তায় যারা আরও আদার্স লোকেরা ছিল, বাচ্চারা ছিল, সবাই একটু একটু করে এসে রং মাখিয়ে যাচ্ছিলো ওদেরকেও সবাই, আর ওরাও খুব এক্সাইটেড ছিল। আর তোমরা সবাই জানো অর্ষিতার এবছর এর আগেও অর্ষিতা দোল খেলেছে, কিন্তু অর্ষিতার এটা একটা জ্ঞান সম্পন্ন আর কি, নিজে হাতে পিচকারিতে জল তুলে তুলে লোককে জল ছেটাচ্ছে, সেই রকম আর কি দোল খেলা আর কি ওদের। তো তোমাদের আশা করি দোল পূর্ণিমা অনেক ভালো কেটেছে, তোমরা ভালো থেকো। অনেক লেটে ব্লগটা দিচ্ছি, বাট ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও, কমেন্ট করো। সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। দোল খেলার আনন্দটা আর তো সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদের হারিয়ে যায়। কিন্তু জানেন তো, মনকে জোর করতে হয়, না হলে ভাবতে থাকি যদি যে সবটা হারিয়ে গেল, সবটা হারিয়ে গেল, সবটা শেষ হয়ে গেল, তখন বয়সের একটা প্রান্তে এসে মনে হয় সেই দিনগুলো একটু আনন্দ করলেই হতো। তাই আপনারা ভালো করে জানেন আমি কোনো আনন্দের সুযোগ ছেড়ে দিই না। আমি চেষ্টা করি জীবনের যেটুকু ক্ষণ আমার কাছে আছে সেটুকুতেই আমি মন ভরে আনন্দ করে নিই। নিজের যতটুকু মনে হয় আমি সেটুকুর মধ্যেই আনন্দ করতে ভালোবাসি। এর আগেও আপনারা দেখেছিলেন আমার বাবার সাথে দুর্গাপুরের লাস্ট আমাদের দোল খেলার, তারপরে আর দোল খেলতে ইচ্ছা সত্যিই যাচ্ছিল না। কিন্তু জানেন তো খেললাম কেন? এই বাচ্চাগুলোর মনের জন্য, কারণ ওদের তো জীবনের এটা শুরু। আমি নিজের জীবনের দুঃখ দেখতে গিয়ে যদি আমি ওদের জীবনের আনন্দটাকে হারিয়ে ফেলি, তাহলে তার ওদের জীবনের কী নিয়ে তারা বড় হয়ে উঠবে। তো সেই জন্য আমি নিজের মনকে জোর করলাম এবং নিজেকেও বোঝালাম যে না, ওদের আনন্দের জন্য সবাই মিলে আমরা রং খেলবো। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কত আনন্দ করে ওরা দোল খেলছে, কত আনন্দ করে রং খেলছে। এখানে আমার মামিও এসেছে, আমরা সবাই রং নিয়ে খেলছি। বা রাস্তায় বেরিয়েছি, রাস্তায় অনেক মানুষ যাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব রং টং খেলে নিয়েছি। ভালোই লাগছে জানেন তো, নিজেকে যদি একটু জোর করে বাইরে বেরিয়ে, আপনি শুধু বাইরে একটু বেরিয়ে আসেন না, তাহলে দেখবেন অনেকটাই আনন্দ লাগবে। আগের মতো হয়তো সব জিনিসটা নেই, কিন্তু যেটুকু আছে তাতেই আনন্দ। দেখতে পাচ্ছেন এখানে বড় দাদাগুলো সব, এইখানে বড় বড় দাদা, এরা সব এখানে এসেছে এই ছোটো দুটো বোনকে তারা রং লাগিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, এখনও অবধি মনুষ্যত্বটা বেঁচে আছে, হারিয়ে কিন্তু কোথাও যায়নি। এখনও দোল খেলার আনন্দ সেই একই আছে, একই রকম আছে। শুধু আমাদেরকে সেটাকে খুঁজে নিতে হবে, সেই আনন্দটাকে ভাগ করে নিতে হবে। আমাদের বিল্ডিংয়ের ঠিক ওপরে আরেকটা বাচ্চা থাকে, সেও দেখছি, আর অপোজিট বিল্ডিং থেকেও একটা বাচ্চা, সেও দেখছি ওপর থেকে আমাদেরকে জল বেলুন ছুটছে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা, আমরাও তো একটা সময় এরকম জল বেলুন ছুটতাম। কিন্তু আজকের দিনে ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছে, কিন্তু যেই দেখলাম ওপর থেকে টপ টপ করে বেলুন পড়তে লাগলো, তখন বুঝলাম না, কিছুই হারায়নি, কিছুই হারায়নি, সবই এক আছে, সব আনন্দই এক আছে, শুধু সেটাকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার ননদ আর আমার বর খেলছে, ওরাও অনেক বছর পর দুজন মিলে আনন্দ করছে, ভাই বোনেরা। তো যেরকম বললাম যে আনন্দটা ভাগ করে নিতে হবে, আনন্দটা করে নিতে হবে। সে আগে আসবে, আমি আগে যাব না, আমি আগে আসবো, সে আগে আসবে না, এইভাবে যদি আটকে পড়ে থাকি, জীবনটা কখন যে হাওয়ার তালে এগিয়ে চলে যাবে, আর কিন্তু আনন্দ করা কোনো কিছু করাই সম্ভব হবে না। তাই জন্য আমি বলবো, যে যেখানেই আছো সেখান থেকে সেই বাউন্ডারিজটাকে, সেই মানসিক বাউন্ডারিজ সব কিছুটাকে ভেঙে বেরোতে আমাদেরকেই হবে, তবেই তো এটা মনে থাকবে। আমাদের বড়দের কতটা মনে থাকে জানি না, কিন্তু আমি এইটুকু নিশ্চয়ই জানি যে আমার বোনজি আর আমার মেয়ে একটা দিন বড় হয়ে বলবে যে হ্যাঁ, মাসি মেসো মা বাবা সবাইকে নিয়ে, পিসিকে নিয়ে আমরা কিন্তু বেশ ভালোই দোল খেলতাম ছোটোবেলায়। তাদের স্মৃতিটা তো আমাদের ধরে রাখতে হবে, বলুন।
নিজেদের স্মৃতি দুঃখজনক হলেও তাদের স্মৃতিটাকে ভালো করার কর্তব্য কিন্তু আমাদের। পুরনো প্রজন্মের জীবনে কি ঘটেছে সেটাকে নতুন প্রজন্মের জীবনে প্রয়োগ করতে হবে, বা নতুন প্রজন্মের জীবনে সেটা যেন এফেক্ট না পড়ে সেই খেয়াল করাটাই কিন্তু আমাদের বড়দের কর্তব্য। নাকি আমরা করেছি বা আমাদের এতটা দুঃখ ভোগ করার মতো স্ট্যামিনা ছিল, ওরাও সেটা করবে, সেটা না দেখাটাই ভালো। তাই চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে যতটা হোক এই বাচ্চাগুলোর আনন্দটাকে একই রকম রাখা, আর ওদের শৈশবের স্মৃতিটাকে আরও ভালোভাবে আনন্দময় করে তোলা। বাবা চলে যাওয়ার পর আলাদা করে রং খেলার ব্যাপারটা সত্যিই খুব মনের মধ্যে লাগছিল। অনেকে আমার ভিডিও করা নিয়েও অনেক রকম আপত্তিজনক কথা বলেছিল, অনেকেই জীবনে খারাপ সময় অনেক কটূক্তি করেছিল, কিন্তু আমি জানতাম যে আমি যদি এই সময়গুলোকে ভিডিওর বন্দি করে রাখতে পারি তো সেটা আমার চিরজীবনের সম্পদ থাকবে। প্রত্যেকের মানসিকতা একরকম হয় না, আমি কাউকে ডিসরেসপেক্টও করি না, কিন্তু আজকে অনেকে যারা আমাকে ক্রিটিসাইজ করেছিল, কটূক্তি করেছিল, তারা তো আমার ইমোশনটা বুঝবে না। তো আজকে দাঁড়িয়ে যখন আমি আমার বাবার পুরনো ভিডিওসগুলো দেখি, আজকে দাঁড়িয়ে যখন আমি দেখতে পাই আপনারাও হয়তো ভিডিওতে দেখেছেন আমার বাবাকে, তো বাবার যে পুরনো দৃশ্যগুলো আমার সামনে থাকে সেগুলো আমাকে অনেক মনে জোর দেয়, আর আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমার বাবা কতটা বড় টাফ ওয়ারিয়ার ছিল। আমার কাছে একটা অভিনেতার মৃত্যু আর একটা বড় যোদ্ধার মৃত্যুর সমানই আমার বাবার মৃত্যুটাও আমার কাছে কেন, আমাদের সপরিবারের কাছে। কিন্তু আমি আমার ফিলিংসের কথাই বলছি। তো আজকের দিনেও ঠিক সেই রকমই আমি এই জিনিসগুলোকেও বন্দি করে রাখতে চাই, ক্যামেরা বন্দি। যতদিন পারবো চেষ্টা করবো এই ছোটোখাটো জিনিসগুলো ক্যামেরা বন্দি করে রাখার, আপনাদের সাথে শেয়ার করার। আপনারা অনেকে বলবে এগুলো নানান রকমভাবে তারা অভিব্যক্তি করতে পারে বা নানা রকমভাবে তারা বলতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেকখানি দামি। এগুলো এই সম্পদ আমার কাছে, এগুলো একটা সম্পদের বরাবর আমার কাছে। আজকে দাঁড়িয়ে যখন দোলের দিনকে আমি আমার বাবার পুরোনো দোলের ভিডিওটা দেখছিলাম, তখন আমার কী ভালোই লাগছিলো। এরকম অনেক সময় আছে যেগুলো আমি ভিডিওতে ক্যামেরাবন্দি করেছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক সেই রকম এইগুলোকেও আমি শেয়ার করলাম। আর ধন্যবাদ আমার জামাইবাবুকে, সেই ভিডিওগুলো ক্যাপচার করেছিল বলে আমি কিন্তু আজকে এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শুধু আপনাদের সামনে তুলে ধরছি না, শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেল যতদিন থাকবে ততদিন এই স্মৃতিগুলো থেকে যাবে। আর আমি খুব ভালো লাগছে আমার এটা বলতে যে আমি গুড ডিসিশন নিয়েছিলাম যে শ্রেয়াস লাইফস্টাইলের ভিডিও যেগুলো আমার জীবনের যেরকম জীবনযাত্রা যেরকম সব কিছুটা আমি একটা ধরে রেখে তোলার জন্য। তো সেই দিন দুর্গাপুরে আমার মাও ফোন করে এবং আমার মাও এই একটা ভিডিও পাঠায়। এখানে এটা আমাদের পাড়াতে দুর্গাপুরের সব রং খেলা হচ্ছিল। অনেক বছর আমাদের পাড়াতে এই রং খেলার কালচারটা কোথাও হারিয়ে গেছিলো। বাঙালিদের দোল খেলা, আবির খেলা কালচারটা আমাদের দুর্গাপুরে আমাদের পাড়া থেকে হারিয়ে গেছিলো, কিন্তু আবার খুব ভালো লাগলো যে আবার সে জিনিসটা শুরু হলো। আমরা ছোটোবেলায় পেয়েছিলাম, কিন্তু আবার যে নতুন করে এই কালচারটা তুলে ধরা হচ্ছে সত্যিই খুব ভালো লাগলো। পাড়ায় এই জিনিসটা ধরে রাখাই তো আমাদের বড়দের কর্তব্য। সেই যে বললাম, বাঁধ ভেঙে এগিয়ে আসতে হবে, না এগিয়ে আসলে ছোটরা কীভাবে শিখবে। আর স্বাধীনতার যুদ্ধের জন্য, যে কোনো রকম স্বাধীনতার যুদ্ধ হোক, যে কোনো রকম বাঁধ ভাঙার জন্য হোক, যে কোনো রকম পুরনো নিয়ম ভাঙার জন্য বড়দেরকেই এগিয়ে আসতে হয়। নাহলে ছোটরা না নিজেরা মন খুলে বলতে পারবে, না নিজেরা কখনো বলতে পারবে। সেই শুধু মনের মধ্যে গেঁথে যাবে কি হ্যাঁ আমি এই সময়টা এই আনন্দটা করতে পারলাম না। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যেটুকু আপনাদের সাথে শেয়ার করা শ্রেয়াস লাইফস্টাইল ভিডিওসে। ছোট লাস্টে কিছু ফটোজ আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে শ্রেয়াস লাইফস্টাইল ভিডিওসে জুড়ে থাকার জন্য। আপনাদের অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।